শরীর ভালো আছেনি তো? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। ঋণ হলো তোমাদের, তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো, অফুরন্ত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো মানে বলার কথা না। আমি প্রচুর হ্যাপি, আমি প্রচুর হ্যাপি তোমাদের ভালোবাসাতে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি ভীষণ খুশি। আমার সব পজিটিভ লাভারগুলো, তোমরা কিন্তু সবাই আমার ছোট্ট ছোট্ট ঠাকুরপো। আর আমি তোমাদের মিষ্টি বন্ধু, মিষ্টি বন্ধু, মিষ্টি বৌদি। আর তোমরা আমাদের ছোট্ট ছোট্ট সব ঠাকুরপো আর ভালো ভালো বন্ধু। যাই হোক, গুড মর্নিং, শুভ সকাল। এখনও 12টা বাজেনি। আমি সকালে একটু কাজকর্ম বাগিয়ে মুড়ি টুড়ি খেয়ে, মুড়ি তরকারি বাটা মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি একটুখানি বিছানাটা গোছাতে। বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করা হয়নি কয়েকদিন ধরে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ইয়ে করি, ঢং চং করি। আর আমি সাধারণত শাড়ি এখন পরি না, আগে শাড়ি পরতাম, এখন আর শাড়ি পরি না। এখন আমি নাইটি ফাইটি হ্যাড্ডা ব্যাড্ডা পরে বেড়াই। ভালো লাগে না শাড়ি পরতে, অনেকটা শাড়ি পরলে ব্লাউজটা চেপে পরতে হয়, সায়া পরতে হয়। আর নাইটি পরার ঝামেলাটা কম। নাইটি পরা তোমার একটা, বুঝতে পারছো নাইটি কী করে পরে, এটা বলার কিছু নেই। আমি বললামও না তোমাদের, কেন সবার ঘরে নাইটি পরে, সবার বউ টো সবাই নাইটি পরে, এখন আর শাড়ি কেউ পরে না। যাই হোক, কেমন লাগছে আমাকে কেমন বলো। তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, আর কোথা থেকে তোমরা দেখছো সেটাও কমেন্ট করবে। তাহলে কিন্তু আমার ভালো লাগবে। যে দূর থেকে যদি দেখো তাতেও ভালো লাগবে, আমার কাছে থেকে যদি দেখো তাতেও ভালো লাগবে। এই ধর আমার বাড়ি বর্ধমান, তোমরা যদি বর্ধমান আশেপাশে থেকে কেউ দেখো, সেটা আমার শুনতে আর ভালো লাগবে যে আমার কন্টেন্টগুলো তোমরা দেখো, সেই হিসেবে ভালো লাগে। আর এই যে আমার ঘরে যে আমার যত রকমের ব্লাউজ আছে না, সব কিন্তু আমি বানাই। আমি নিজস্ব একটা লেডিস টেলার, মানে আমি লেডিস কাজ সমস্ত জানি। আমার ঘরে ব্লাউজ, আমার চুড়িদার সব আমি বানাই। যদিও একটু চুড়িদার কিনে এসে বড়ো হয়, সেটা আমি ঠিকঠাক আমিই করি, কখনো আমি বাইরে পয়সা দিই না। আর আমার ব্লাউজগুলো কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি জানি ভালো হয়, তাও তোমাদের অন্যের মুখ থেকে শুনলে একটু ভালো লাগে যে তোমরা আমার সোনা সোনা ঠাকুরপো, তো তোমাদের মুখ থেকে শোনা একটা সৌভাগ্যের ব্যাপার আছে। আমি যেটা মনে করি আর কি, তোমাদের ভাগ্যে ভালো শোনা একটা সৌভাগ্যের ব্যাপার। আর আমি জানি সবাই আমার ভালো ভালো ঠাকুরপো। যাই হোক, শুভ সকালের আজকে দিয়ে দিলাম। এরপর থেকে কিন্তু তোমরা পাবে এরকমই কন্টেন্টগুলো পেয়ে যাবে, সুন্দর সুন্দর কন্টেন্টগুলো পেয়ে যাবে তোমরা। মেয়ে মানুষ হওয়া যে কত পাপের ব্যাপার সেটা তো কেউ জানে না। আমি তো মনে করি পুরুষ মানুষ হওয়াই ভালো, জন্ম নেওয়াই ভালো। আমাকে যদি ভগবান পুরুষ মানুষ হয়ে জন্ম দিত না, আমি আমি সংসারের কাজ তো করতে হতো না আমাকে, শুধু বাইরে বাইরে ঘুরতাম ফিরতাম, একটুখানি পয়সা রোজগার ঘরে দিয়ে দিতাম, আর ঘরে বাইরে বাইরে ঘুরে বেড়াতাম। আমার খুব ভালো লাগে ডানা মেলে উঠতে। কিন্তু সংসারে আমার একটা এমন জিনিস না, ডানা মেলে ওরা সংসারে একদম পছন্দ করে না। আর ওরা যাবেও না, যাতে যেহেতু মেয়ে মানুষ একটা সমস্যা আছে, ওই জন্য ওরা যাবেও না, আমি উঠতেও চাই না। যেরকম আছি ভালো আছি, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে যেন এরকম ভালো করে কেটে যায়। আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই এরকমভাবেই কাটিয়ে দেবো, তার জন্য চিন্তা নেই। তার আগে বলো, আমি তো একাই বকে গেলাম। তোমরা যেহেতু আমার কাছে কেউ এখন নেই, আমি একাই বকে যাব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, আমাকে কেমন লাগে, আমার ব্যবহারটা কেমন লাগে, আমার কথাবার্তা কেমন লাগে। আমি জানি ভালো লাগবে, কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না সাধারণত। আর একটা জানো তো, এটা মেটুলি সাপও না, তার গায়ে বারবার যদি আঘাত করতে থাকা হয়, তাহলে কিন্তু সে একবার ফস তুলবে। সেরকম মানুষও তাই। আমি ভালো বলে তোমরা যদি বারবার আঘাত করো, তাহলে তো একবার ফস করতেই হয়। আর সেই ফসটাও আমি করি, আমি সবল দিতে না পারলে করি, মানে ফনাটা অন্তত তুলি। এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আর আমি এমনিতেই কারোর কথাবার্তা অত সহ্য করতে পারি না, বুঝতে পারলে, এটা হলো আমার অভ্যাস। যাই হোক, আমার বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেল। বিছানা গোছানো ঝেড়ে দেবো, একটু ঝেড়ে দিয়ে তারপর একটা ভিডিও বানাবো। বানানোর পরে যাব রান্না করতে, রান্না বান্না করে একটুখানি খেয়ে দিয়ে আবার শুতে হবে। দিয়ে বিকেলবেলা আবার আবার রান্না। মেয়েদের ঘরে কাজ কম বলো তো, সমস্ত কাজ আমার একা করতে হয়। কী করবো বলো, কিছু করার নেই। সবারই কপালে তো সুখ হয় না, সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না। অ্যাকচুয়ালি সংসার জীবনে কিন্তু কেউ ষোলো সুখী নয়। সংসার জীবনে কেউ ষোলো সুখী নয়। যেটুকু সুখী হয়